নমস্কার, শুরু করছি সরাসরি লাইভ অনুষ্ঠান। দেখুন, কথায় বলে সময়ের 1 অসময়ের 10। মানে সময় যদি ভালো থাকে তাহলে সেখানে কিন্তু খুব অল্প কিছুতেই কাজ হয়ে যায়, কিন্তু সময় যদি আপনার পক্ষে না থাকে, যদি আপনার প্রতিকূল থাকে, তাহলে কিন্তু দেখবেন যে অনেক হওয়া কাজও তখন হচ্ছে না। আহ, এবং এই জায়গাটা মানে সময়টা আপনার অনুকূল না প্রতিকূল এটা কিন্তু আপনার হাতে নেই। এটা যেভাবে আমাদের এগিয়ে যাচ্ছে জীবন, সেই অনুসারে কখন কি সময়ের মুখাপেক্ষী আমরা হব সেটা আগের থেকে আমরা কেউ বলতে পারি না। কিন্তু যদি আপনার সময় আপনার অনুকূলে না থাকে, তাহলে কি আপনি বাঁচা ছেড়ে দেবেন? সেটা একেবারেই নয়। আসলে আগের থেকে যদি একটা গাইডলাইন নিয়ে যান যে কখন আমাকে কি পরিস্থিতি হতে পারে, যেটা আমাদের গ্রহ নক্ষত্রের ওপরে ভীষণভাবে নির্ভর করে, তাহলে কিন্তু আমরা সেই খারাপ সময়টার ব্যাপারে নিজেকে অনেকটা তৈরি করে নিতে পারি। মানে সেখানে আমাদের এরকম পরিস্থিতি দাঁড়াতে পারে, এরকম যদি আমরা মনে করে নিই, তাহলে কিন্তু আমরা জুঝতে পারি। ধরুন, আপনি শীতের দেশে যাচ্ছেন, আপনি যদি জানেন, মানে আপনি টিকিট কেটেছেন যাবেন ঘুরতে, সেক্ষেত্রে আপনাকে তো শীত বস্ত্র নিতে হবে। একইভাবে খারাপ সময় আসছি, সেই যে একটা সতর্ক থাকা, সেখানে কিন্তু অনেক কিছু করা সম্ভব আমাদের, এবং সেভাবেই কিন্তু আমরা খারাপ সময়টাকে জয় করতে পারি। আর এই জায়গা থেকে যিনি আপনাদের সতর্ক করে দেন, যিনি একটা একেবারে বলতে পারি যে ভীষণ সুদক্ষ গাইডলাইন দিয়ে দিতে পারেন, তিনি হলেন জ্যোতিষান্য গৌরব। এই মুহূর্তে এই লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা রয়েছে, সবাই শুনতে থাকুন প্রোগ্রামটা। কারণ আমরা প্রত্যেকেই এই ভুলটা করি। কি সেটা হচ্ছে, ধরুন যখন আমরা রাতে ঘুমোচ্ছি, রাতে হোক দিনে হোক, যখন বেডের উপর যখন ঘুমোচ্ছি আমরা, সেই সময় আমরা আমাদের খাটের মধ্যে বিভিন্ন রকম জিনিস, প্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় জিনিস আমরা রেখে দিয়েই ঘুমোই মাথার কাছে। তো সেইটা কতটা মানে খারাপ প্রভাব দিচ্ছে এটা হয়তো আমরা কতটা ভালো দিচ্ছে, ভালো। হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু আমরা জানি না। অনেকের থাকে ওই খাটের উপরেই সারা সংসারটা, মানে যা কিছু করছে খাটের উপরে বসে খাচ্ছে, এইগুলো খুব খারাপ জিনিস। তো সেইটার বিভিন্ন রকম প্রভাব আছে। তো আজকে সেইগুলো নিয়ে আলোচনা করব যে এর মধ্যে মানে আপনি কোনগুলো করছেন ভালো করে দেখুন। যদি করেন তো সেই জিনিসগুলো থেকে বিরত থাকুন এবং নিজের জীবনটাকে মানে এখন থেকে সাবধান হয়ে সচেতন হয়ে ঠিকঠাকভাবে এগোতে সাহায্য করুন। কারণ আমাদের কিছু অজান্তে করা কিছু ভুল, যেগুলো কিন্তু আমাদের সারা জীবন ভোগায়। আমাদের হয়তো হাতের কাছেই সেটা সলিউশন আছে, কিন্তু আমরা সেগুলো খেয়ালই করি না বা চোখেও পড়ে না, যেটার জন্য কিন্তু আমাদের এত সমস্যা চলে আসে। তো আজকে সেই রকমই কিছু ভুল নিয়ে আলোচনা করব। যেখানে আমরা শুচ্ছি সেই বিছানায় ফার্স্ট কথা মানে পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মাথা করে শোয়াটা খুব ভালো। যারা পড়াশোনা বা কেরিয়ার নিয়ে রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে পূর্ব দিকটা খুব শুভ দিক, এবং যাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে বা একটু এজেড পার্সন, বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে দক্ষিণ দিকটা হচ্ছে শোয়ার জন্য খুব শুভ দিক। উত্তর বা পশ্চিম দিকে মাথা কখনোই করতে নেই। ভালো কথা। এবারে দেখা যাক আমরা ঘুমানোর সময় কি কি জিনিসপত্র, কমন জিনিস যেগুলো আমরা রাখি। এক যেমন জলের বোতল বা জলের কিছু জিনিস আমাদের মাথার কাছে আমরা রাখি। ইলেকট্রনিক জিনিস, বিশেষ করে মোবাইল, ব্লুটুথ হেডসেট হোক, চার্জার হোক, বিভিন্ন রকম জিনিস, যেগুলো ল্যাপটপ হোক, এই ধরনের জিনিস কিন্তু আমরা আমাদের মাথার কাছে রাখি। অনেক স্টুডেন্টরা কি পড়তে পড়তে বই খাতা ওইভাবেই বালিশের পাশে গুছিয়ে রেখে দিচ্ছে, দিয়ে শুয়ে পড়ছে। কোনো ধরুন ক্রিম বা তেল যেগুলো আমরা রাতের বেলা হয়তো মাখছি বা ইউজ করছি, সেগুলো আর উঠে রাখতে মন যাচ্ছে না, ওই খাটেই আমাদের বালিশের পাশে রাখা হচ্ছে। চশমা পরে আছি, হঠাৎ করে খুলতে ভুলে গেলাম, নিয়ে ওখানেই খুলে বালিশের পাশে রেখে দিলাম। কিংবা ধরুন জামা কাপড় চেঞ্জ করছি, সেটাও হয়তো আমরা আমাদের পাশে রেখে শুয়ে পড়ছি। তো এই যে জিনিসগুলো, বা অনেক সময় কেউ মানি ব্যাগ বা টাকার জিনিসও রেখে দিই, এইগুলো কিন্তু একটা মারাত্মক ভুল, যেগুলো করবেন না। যেগুলো করলে আপনার কিন্তু লাইফে নানা রকম সমস্যা দেখা দেবে। কি কি সমস্যা দেখা দেবে
সেগুলো আমি আসছি। তার আগে দেখে নেওয়া যাক কেউ ফোনে আছে। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি সুমন রায় বলছিলাম আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? বর্ধমান থেকে। আচ্ছা, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, হ্যাঁ, বলুন। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছিলাম, সুমন রায়। হ্যাঁ, বর্ধমান থেকে সুমন রায়। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আমি নিজের বিষয়ে জানতে চাইছিলাম। ডেট অফ বার্থ হচ্ছে 18ই ফেব্রুয়ারি 1990। 18 ফেব্রুয়ারি 1990। সময়টা বলুন। সকাল 10টা। 18 ফেব্রুয়ারি 1990 সকাল 10টা। জন্মস্থান? বর্ধমানে। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন, দেখে দিচ্ছেন। আপনি কি নিয়ে প্রশ্ন? কি নিয়ে প্রশ্ন বলতে দাদা, আমার বাবাকে ফেরাতে চাই। অ্যাকচুয়ালি আমার বিয়ের পর থেকে বাবা আমাদের সঙ্গে থাকেন না, বাবা আলাদা হয়েই থাকেন আর কি। আর বাবাকে আমি ফেরাতে চাইছিলাম। বিয়ের পর থেকে বাবার সঙ্গে থাকে না? না। আচ্ছা, আপনার আপনার বিয়ে হয়েছে কবে? 2023-এ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2023। হ্যাঁ, কারণ 23-এ শুক্রে দিয়েছিল, 23-এর ইয়েটাই দেখাচ্ছে। 23 থেকে 24 সালটাই ছিল। হ্যাঁ, তো 23টাই হচ্ছে ইয়ে। আচ্ছা, মানে এই কদিন আপনার আগে বাবা থাকতো আপনার সঙ্গেই, হ্যাঁ হ্যাঁ, এখন আপনাদের সঙ্গে থাকে না। এখন কোথায় থাকেন? খবর নিয়ে দেখেছি বাবা একটা ভাড়াটে বাড়িতে থাকে। আচ্ছা, ফার্স্ট কথা, আপনার রবিবারে জন্ম, তাই তো? হ্যাঁ। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণ, দেবগণ। আচ্ছা, ধরুন একটু আপনার ছকটা আমি একটু দেখে নিই, দেখে আপনাকে আমি আসছি। বৃহস্পতি বক্রী, দেবগুরু বক্রী হয়ে বসে আছে, অর্থাৎ ভুল কর্ম। আচ্ছা, 1 2 3 4 6 7 8 9 10। হ্যাঁ, দেখুন, ফার্স্ট কথা, আপনার বাবা আলাদা থাকে না, আপনারা থাকতে বাধ্য করেছেন। কারণ আপনার ছকে রবির যা পজিশন, শনির ঘরে বসে আছে, সেক্ষেত্রে এটা একটা বড় কারণ। সঙ্গে শুক্র মঙ্গল শনি আপনার একই ঘরে বসে আছে। এই জায়গাটা যেটা বোঝায় যে আপনি আপনার স্ত্রী দুজন মিলে আপনার বাবাকে কিন্তু বাড়ি থেকে বের করেছেন, ঠিক আছে? আর আপনি বলছেন বাবাকে কি করে আমি বের করতে পারি? আপনার তো ছক তাই বলছে, আপনার ছক তাই বলছে, আপনি যাই বলুন, কারণ আপনার বাবা নিজের থেকে যাননি, সোজা কথা। সঙ্গে আপনার দ্বিতীয় স্থান খালি, তৃতীয় স্থান, দ্বাদশ স্থান দুটোই খালি। আপনার নিজের কর্ম বলে তো কিছু থাকবেই না, নিজের কিছু মানে করতেও পারবেন না, সোজা কথা। যা ভোগ করছেন নিজের বাবার টাকায়, বাবার ব্যবসা যাই বলুন, সেগুলো ভোগ করছেন। যে বাড়িতে আছেন সেটাও বাবারই বাড়ি, সেখানেই রয়েছেন, সবকিছু করছেন। সঙ্গে পারিবারিক সূত্রে যে ব্যবসা রয়েছে, ব্যবসাটাই আমি দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো সবই আপনার বাবার মানে করা। এখন আপনি কি কাজ করেন? কিছু কাজ করেন কি? তাও তো করেন না। আপনার ছক যা, কাজ করার ইয়ে নয় আপনার, ঠিক আছে? ওই বাবার ব্যবসাটাই আমি দেখি। হ্যাঁ, এবার এইটাই হচ্ছে কথা। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার বাবাকে মানে আপনারা বের করেছেন, সোজা কথা। তাকে টর্চার করে হোক, মেন্টালি ইয়ে করে হোক, বের করেছেন। সেই জন্যেই উনি এখন বাইরে আছেন এরকম ভাবে। এখন আপনি ফেরাতে চাইছেন, কেন ফেরাতে চাইছেন? কি উদ্দেশ্য? উদ্দেশ্য বলতে মানে বাবার তো থাকে না, কিন্তু বাবার তো মাত্র হয়েছে একটা চাঁদ, আর বাবার সঙ্গে থাকলে তো ভালো। মানে বাবার ভালোটা ভেবে ফেরাতে হ্যাঁ, চাইছেন ফেরাতে। বলছেন। আচ্ছা, তাহলে আগে বার করলেন, এখন আবার ফেরাতে। দেখুন, আপনার কি কি আছে আমি বলে দিচ্ছি, আপনি নাই বলতে পারেন, আমি বলে দিচ্ছি। আপনার যে স্ত্রী, সে কিন্তু প্রচুর মানে লাক্সারি বলুন, শো অফ বলুন, প্রচুর করে, এবং সেগুলো আপনার বাবার টাকাতেই করে, এবং আপনার বাবাকে মানে সহ্য করতে পারেন না। এই কারণেই কিন্তু আপনি আপনার বাবাকেও মানে বের করেছেন, যেটা সোজা কথা। সঙ্গে এখন যেটা দেখাচ্ছে, আপনার যা পজিশন এখন, প্রচুর ধার দেনায় জড়িয়ে গেছেন, বাবার টাকাতে চলতো, বাবা যেহেতু আলাদা আছে, টাকা পয়সা ঠিক মতো পাচ্ছেন না, যেই কারণে ওনাকে চাইছেন। হয়তো ওনার কোনো প্রপার্টি, ওনার একটা নয় আরো কিছু প্রপার্টি থাকার কথা, কারণ আপনার পিতৃস্থান ভালো, যেখানে তার কিন্তু মানে সম্পত্তি থাকার কথা, এবং যেগুলো আপনি চাইছেন নিজের নামে করে, বিক্রি করে হোক, যে কোনো কিছু করে হোক, এখন ধার দেনা থেকে বেরোতে, যেটার জন্যই আপনি আপনার বাবাকে ফেরত চাইছেন, ঠিক আছে? এইটার জন্যই কিন্তু আপনি
বাড়িতে আনতে চাইছেন, এবং এনে কি করবেন, তার উপর টর্চার করবেন, সঙ্গে এরম ভাবে যা যা করতেন সেরম ভাবেই সবকিছু করে নিজের নামে সবকিছু করবেন। এই ক্ষেত্রে আপনি আমার কাছ থেকে কোনো রকম হেল্প আশা করবেন না, ঠিক আছে? আমি এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না। যারা এই ধরনের মানুষ, আমি বারবার বলি, তারা কিন্তু আমাকে কোনো রকম ভাবেই ডিস্টার্ব করবেন না, তাদের কোনো রকম প্রবলেম আমি সলভ করতে পারবো না। এটা করা যেত, বাবাকে ফিরিয়ে আনা যাবে এখানে, কিন্তু আমি করবো না। ফিরিয়ে আনুন দাদা, সম্ভব নয়, ফিরিয়ে আনবো না, কারণ ফিরিয়ে আনলে ওনার ক্ষতি, মানে উনি এখন বরঞ্চ শান্তিতে আছেন। ওনার ওপর আপনারা যে অত্যাচার বা ইয়ে করেছেন, যেটা দেখাচ্ছে আপনার ছকে, আপনার বাবা কিন্তু মানে ভালো ইয়েতে বেরোননি, ঠিক আছে? সেক্ষেত্রে প্রচন্ড ভাবে ইয়ে হয়েছেন, তারপরেই সেখান থেকে গেছেন। আনার অনেক চেষ্টা করছি, কিন্তু বাবা একা আছেন, ভালো আছেন, বরঞ্চ আপনার এই ইয়ে যখন রইল আমার কাছে, এই ডিটেলস আমি রাখছি, আমি এই ব্যবস্থা করে দেবো যাতে বাবার থেকে আর কোনো হেল্প না পান। যা কাজ করেছেন না 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 সেটা না, দাদা, প্রায়শ্চিত্ত আপনি ইয়ে করুন, ঠিক আছে? যারা এই ধরনের মানুষ বাবা মাকে ইয়ে করেন না, তাদেরকে মানে আমি কেন, স্বয়ং ভগবানও তাদেরকে আশীর্বাদ করে না, সোজা কথা। তাহলে এই জিনিসটা তাহলে দৈবিক ব্যাপার, আমি করেও আপনার কিছু করতে পারবো না বা হবে না, কারণ মানে ভগবানের ইয়ে পাবেন না সেখানে। আচ্ছা আচ্ছা। তাহলে সেক্ষেত্রে আপনার কাজ তো আমি এমনিই করব না, করা গেলেও আমি করব না। এই ধরনের মানে অন্যায় ইয়ে নিয়ে আসবেন না, অন্য কোথাও যান, তারা করবে, ঠিক আছে? এখানে ইয়ে করবেন না। আচ্ছা ঠিক আছে, দেখুন আমি তো প্রতি অনুষ্ঠানেই বলি যে যেটা ঠিক নয়, মানে অন্যায় কিছু আপনারা চাহিদার মধ্যে রাখবেন না, সেটা কখনোই পূরণ করবেন না জ্যোতিষার্ণব গৌরব। আর সবচেয়ে বড় কথা, দেখুন অনুষ্ঠানের মধ্যে মানে একটা ছক তার সামনে পড়লে পরে জ্যোতিষার্ণব গৌরব কিন্তু সেই ছকটা থেকে হুবাহু পুরো কন্ডিশনটা রিড করতে পারেনি। এটাই আমার দেখুন, মনে হয় তার রবি, বিচক্ষণতা, তার বুদ্ধিমত্তা, সমস্ত কিছু এইটা মিলিয়ে যে এটা কেউ ইয়ে সম্ভব। করতে পারবে, এটা যদি ঠিক মতো এবং- করে সে শেখে বা এটা নিয়ে চর্চা করে ঠিক মতো মন প্রাণ না, দিয়ে, এটা খুব, সেক্ষেত্রে মানে সেটা অনেক জায়গায় যে দেখান এটা বিরল ব্যাপার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে একটা সত্য কিছুকে, মানে একটা রিয়েল ঘটনাকে লুকিয়ে আপনারা যদি কিছু দেখাতে চান, সেটাও কিন্তু কখনো পারবেন না। মানে অ্যাস্ট্রোলজি সেই জায়গাটাই হচ্ছে, যিনি একজন সুদক্ষ অ্যাস্ট্রোলজার, একজন বিচক্ষণ না, সেরকম কোনো অ্যাস্ট্রোলজার, ইয়ে নেই, সেক্ষেত্রে এগুলো তিনি কিন্তু বলে করা- দিতে পারবেন। মানে ছক দেখেই বলে দেওয়া সম্ভব যে কোথায় কি আমি হয়েছে। বারবার বলি, আমি সবার কাজ করি না, কিন্তু আমি মানুষ বিশেষে কাজ করি। আমার কাছে এলেই যে আমি কাজ করে দেবো তা নয়, আপনাকে ভালো হতে হবে বা আপনার কর্মফল বলুন, আপনার সৎ উদ্দেশ্য বলুন, সবকিছু দেখে আমি কিন্তু কাজ করি। এরকম অনেক ক্লায়েন্ট আমার কিন্তু আছে যারা আমাকে কাজ করানোর জন্য বহুবার ইয়ে করছে, অ্যাডভান্স পর্যন্ত দিয়েছে, তাদের কিন্তু আমি সেই ইয়েও নিইনি বা তাদের কাজ কিন্তু আমি করিনি। কারণ আমি দেখেছি তাদের যে মনোভাব বা ইয়ে, সেটা কিন্তু মানে ঠিকঠাক নয়, যেই কারণে আমার মন সাই দেয়নি সেখানে কাজ করার। তো আমি সবার কাজ করি না, সেটা মাথায় নিয়ে আসবেন। যদি আপনি ভালো ইয়ে হন, কোনো রকম অসৎ উদ্দেশ্য বা কিছু নিয়ে আসছেন, একদমই আসবেন না, আমি তাদের কাজ করি না। দরকার হলে আপনি ফোনে জানাবেন আপনার কাজ, সেক্ষেত্রে আমি আপনাকে সেক্ষেত্রে গাইড করতে পারবো যে আপনার এই কাজ আমি করবো কি করবো না, সেটা আপনাকে বলে হ্যাঁ দিতে পারবো, বলুন, ঠিক আছে? কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আপনাকেও নমস্কার। আমি হ্যাঁ। দুর্গাপুর থেকে বলছিলাম, আমার তো নিজের কথাই জানার ছিল। আচ্ছা বলুন, নাম বলুন। আমার নাম জয়িতা মণ্ডল। ডেট অফ আমার বার্থ? দুর্গাপুরেই জন্ম, এখন ওখান থেকেই বলছি। হুম। আর জন্ম তারিখ হচ্ছে কি 10 আগস্ট 1988। 10ই আগস্ট 1988। সময় আর দুপুর 12টা 50-এ। দুপুর 12টা 50। আর জন্মস্থান? জন্মস্থান এখানেই, যেখান থেকে দুর্গাপুর। দুর্গাপুরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বুধবার জন্মবার, তাই তো আপনার? হুম। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, দেবগণ। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি। আচ্ছা, বক্রি, শনিটা বক্রি আছে আপনার। আচ্ছা। দেখুন, আপনার যেটা দেখতে পাচ্ছি দশমপতি নবমে, এইটা একটা মানে আমাদের অ্যাস্ট্রোলজি দিয়েতে বলা হয় যে আপনার মানে মায়ের দিকটা আপনার ক্ষেত্রে ভালো, কিন্তু বাবার দিকটা একদমই ভালো নয়। এবং মানে মায়ের সাপোর্ট বা মাতৃভক্ত হয় এই ধরনের জাতক জাতিকারা, কারণ হচ্ছে বাবা মানে এদের ক্ষেত্রে খুব একটা শুভ দিক নয়, তাদের দিক থেকে তারা
বিভিন্ন রকম মানসিক যন্ত্রণা বলুন বা অত্যাচার বলুন সেগুলো পেয়ে আসে, এটা একটা কথা। সঙ্গে আপনার যেটা আমি দেখছি, যেহেতু বৃশ্চিক ইয়ে আর সঙ্গে শনির পজিশনটা যেহেতু বক্রি হয়ে আছে, আপনার মানে খুব সম্ভবত কিছুদিনের মধ্যে কোনো রকম মানে পরিজন বিয়োগ, বিশেষ করে চন্দ্রের জন্য শুক্রচন্দ্র, অর্থাৎ মাতৃবিয়োগ বা মায়ের কিন্তু মানে ইয়ে মৃত্যু, এই ধরনের ঘটনা কিন্তু ঘটার কথা, ঠিক আছে? যেটা আমার এই প্রায় 2 মাস আগেই মাতৃবিয়োগী হয়েছে, মাই মারা গেছেন। কারণ আপনার সেই ছকই দেখাচ্ছে, ঠিক আছে? এটা এই সময়টা যদি পেরিয়ে যেত তাহলে এখন আবার কিছুদিন ভালো থাকতো, ঠিক আছে? কিন্তু এই সময়টা যেহেতু পেরোয়নি, এখানেই মানে ঘটনাটা ঘটেছে। এবার একটা কথাই আসি আমি, যে আপনার মায়ের জায়গা যেভাবে হয়ে আছে, অর্থাৎ উনি কিন্তু মানে মানসিক শান্তি কোনোদিনই খুব একটা পাননি। আপনার বাবার দিক থেকে সব সময় কিন্তু একটা মানসিক যন্ত্রণা, অতিরিক্ত মানে চিন্তা, খাটাখাটনি, অত্যাচার, এই জিনিসগুলো হয়েছে। মানে ফিজিক্যালি না হলেও মেন্টালি খুব গেছে, ঠিক আছে? মানসিকভাবে কিন্তু খুবই অত্যাচারিত হয়েছেন, মানে নিজের কোনো কিছু। অ্যাকচুয়ালি মাকে ওই ছোট থেকে যেটা দেখেছি, মানে সবসময় ডমিনেট করা, ধমকি দেওয়া, যে কাজই করাচ্ছে ধমকি দিয়ে করাচ্ছে। লাস্টের দিকে মা নার্ভেরই পেশেন্ট হয়ে গিয়েছিল, মানে বাবাকে দেখলেই মা হাত পা কাঁপতে থাকে। বুঝতে পেরেছি, এইটা হচ্ছে আপনার মানে একদম শয্যাশায়ী হয়ে গেল এই নার্ভের পেশেন্ট হতে হতে। আর আমার বিয়ের পরে এই একা থাকতে থাকতে আরোই একদম শয্যাশায়ী হয়ে গেল, নার্ভের রোগী হয়ে। এবার আপনার যে যোগটা আছে, যে নবম ইয়ে হচ্ছে দশমপতি নবমে, এটা আর একটা যেটা ইয়ে করে আবার দশমে কেতু, অর্থাৎ মানে মায়ের মৃত্যুর সময় আপনার থাকার কথা নয় সেখানে, ঠিক আছে? আপনি কি কোথাও অন্য কোথাও থাকেন? অন্য স্টেটে থাকি। আচ্ছা, কারণ আপনার তবে মানে সেই সময় আর আসতে পারিনি, সব শেষ হয়ে যাওয়ার পরেই এসেছি, এবং আমার জন্য সেই বডিও রাখা হয়নি। কারণ আপনার সেই ছকই রয়েছে, বুঝলেন? এটা হচ্ছে কিছু যোগ থাকে, আমি দেখতে পারিনি। হ্যাঁ বুঝতে পেরেছি। এটা হচ্ছে মানে কিছু মানে বিরল যোগ থাকে এই ধরনের ইয়েতে, ঠিক আছে? যেগুলোর জন্য এগুলো ভোগায়। হ্যাঁ অবশ্যই, এগুলো যোগের কারণে হয়। দশমপতি নবমপতির একটা কানেকশন থাকে অবশ্যই, এবং সঙ্গে দশমে কেতু বসে আছে, বুধ বসে আছে, যেটা কিন্তু মানে এই জিনিসটাকে আরো মানে কনফার্ম করে দেয় যে মায়ের মানে মৃত্যুর সময় কিন্তু সে সেখানে উপস্থিত থাকতে পারে না। এটা একটা বড় ব্যাপার, সে দূরে থাকে, অন্যত্র থাকে। এই জিনিসটা কিন্তু খুব মানে একটা ভাইটাল জায়গা এখান থেকে, ঠিক আছে? সঙ্গে আরেকটা যেটা আমি বলে রাখি, সাবধান করে দিই, আপনার হাজবেন্ডের জায়গাও কিন্তু এখন খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে আপনার হাজবেন্ড মানে এমনি শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো, লম্বা ইয়ে বেশ মানে স্বাস্থ্যবান হবে, কিন্তু ওনার কিন্তু চোট আছে, সুদর্শন পুরুষ, হ্যাঁ লম্বা হবে, সবই হবে, কিন্তু ওনার মানে চোট আঘাতের ভয় থাকবে। অতিরিক্ত লম্বা বা এর কারণে কিন্তু মাথায় চোট আঘাতের একটা ভয় থাকবে, ঠিক আছে? মানে মাথায় চোট, উনি এই আমার মায়ের মৃত্যুর পরে যখন আমি এসেছিলাম, তো সে তখনই একা ছিল, ওই অফিসেই চোট পেয়েছে, মাথাতেই চোট পেয়েছে। এইটা হবেই, কারণ নামতে গিয়ে বুঝতে পেরেছি। এইটার সামনে কিন্তু আরো একটা বড় যোগ আছে। পেনটা মাঝে মাঝেই হচ্ছে, সিটি স্ক্যান করানোর পর কিছু বেরোয়নি, কিন্তু না এটা ইমিডিয়েট মানে ভালো করে দেখান, আর এটা একটা প্রতিকার দরকার। ওনার কিন্তু সামনে আরো বড় ফাড়া আসছে, ঠিক আছে? আগামী 1.5 বছর কিন্তু সময়টা খুব খারাপ আছে আপনার হাজবেন্ডের জন্য। এটা পেরিয়ে গেলে তারপর আবার মোটামুটি নিশ্চিন্ত, কিন্তু এই 1.5 বছর কিন্তু একটা আপনার প্রোটেকশন নিয়ে নেওয়া উচিত। ভালো কোনো হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জায়গাটা ঠিক করিয়ে নেবেন। যদি দূরে থাকেন, আপনি তো দূরে থাকেন বলেন, বাইরে থাকেন, যদি সম্ভব না হয় অনলাইনেও আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। কিন্তু আরেকটা কথা, আমার এই যে এই ব্যাপারগুলো, যে মায়ের মৃত্যু বা কিছু বাবার অত্যাচারে যে মা চলে গেল, এবং বাবা খুব ট্রিটমেন্টের জন্য সুব্যবস্থাও করেনি, খুব বাজে একটা নার্সিং হোমে নিয়ে গেল যেখানে মা চলে গেল। এই ক্ষেত্রে আমার নিজেকে খুব দোষী, গিল্টি ফিল লাগছে, মানে আমি কেমন একটা মানসিক ইসে হয়ে যাচ্ছে এই ব্যাপারটা। তো বুঝতে পেরেছি, আপনি থাকতে পারেননি, মনে হচ্ছে যে ওনাকে নিয়ে গেলে ভালো হতো, ওনার সঙ্গে রাখলে। জায়গাটা খুব বাজে জায়গায় গিয়ে ট্রিটমেন্টটা করেছে বাবা। মানে ভুল ট্রিটমেন্টের জন্য ওনার ইয়ে গেছে, মানে ট্রিটমেন্টের এটা। আমি একটা কোন মানসিক রোগী হয়ে যাচ্ছে, আমি ঠিক মানতে পারছি না কেমন হয়ে যাচ্ছি, মানে এই জায়গাগুলো যদি। এইটা তো আপনার বললাম যে পিতৃস্থান খারাপ, সেই কারণে উনি মানে কারোর জন্যই ওনার দয়া মায়া খুব একটা থাকবে না। টাকা পয়সা খরচের জায়গা যেখানে থাকবে সেখানে উনি পিছিয়ে যাবেন। এবার ভালো জায়গায় ভর্তি করলে এ করলে টাকা পয়সা লাগবে, সেই কারণেই কিন্তু আপনার মায়ের চিকিৎসা ভালো কোথাও করাননি, বা ডাক্তারও ঠিকমতো হয়তো দেখাননি বহুদিন থেকে, যেটার জন্যই কিন্তু আরো প্রবলেমটা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? এইটার জন্য গিল্টি ফিল করবেন না। এরকম দুর্ঘটনা কিছু করার নেই আপনারও, কারণ এরকম মানে এগুলো সত্যি দুঃখজনক ঘটনা। মানে একরকম বলা যায় মাকে হাতে ধরে মেরে ফেলা হয়েছে। সেটাই, মানে এই জিনিসটা দেখতে পাচ্ছি আমি, যে মানে প্রচন্ড অত্যাচারিত এইগুলো হয়েছে, সঙ্গে মানে ট্রিটমেন্টও হয়নি, ঠিক আছে?
ট্রিটমেন্টটাও ঠিকমতো হয়নি। সেক্ষেত্রে আপনার এখানে দোষ সেরকম খুব একটা নয়, ঠিক আছে? আপনি নিজেকে দোষী ভাববেন না। আমার নিজেকে খুব দোষী লাগছে না, এটা আমি চলে যাওয়াতেই হয়তো কারণ এরকম আপনার হলো। নিজের কিন্তু এবার ডিপ্রেশন এইসবের দিকে চলে যাবেন যদি এগুলো ভাবেন এখন, ঠিক আছে? এটা থেকে বেরোতে হবে, ওভারকাম করতে হবে। সেক্ষেত্রে এগুলো মানে একটু মন শক্ত করুন। এই জায়গাগুলো খুবই মানে মেনে নেওয়া যায় না সহজে, কিন্তু তাও একটু তো শক্ত থাকতেই হবে সবকিছুর ইয়েতে, ঠিক আছে? ভালো থাকুন, এটা নিয়ে করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি হাজবেন্ডের জন্য একটু যোগাযোগ করবো। হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ, আসবেন, নিশ্চয়ই। করুন। এবং মানে অনেক সময় একটা ছোট কিছু একটা বড় আকার ধারণ করতে পারে, এবং হ্যাঁ। সে ব্যাপারে যেহেতু আপনাকে সতর্ক করে দেওয়া হয়েছে, আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন। সেই জায়গাগুলো আর- সময় মতো করা উচিত, হ্যাঁ। ঠিক আছে? দূরের এবার আমি বন্ধুদের আমার জন্য তো অনলাইন হ্যাঁ আছে, কনসালটেন্সি ওখানে আছে, সে যোগাযোগ করে নেবেন প্রোগ্রামের পরে, বুকিং নাম্বারে কল করে ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা, দেখে নিই এবার। ধরুন যারা ওষুধপত্র বিছানাতে রেখে ঘুমোচ্ছে মাথার পাশে, সেক্ষেত্রে কিন্তু তার শারীরিক যে সমস্যা সেই জায়গাটার তো একটা সমস্যা থাকবেই। সেই ওষুধ ঠিকমতো তার ক্ষেত্রে এফেক্টিভ হবে না, ভুল ট্রিটমেন্টের শিকার হবে, সেই জায়গাটা থেকে প্রবলেম করবে। যারা চশমা বালিশের পাশে রেখে ঘুমোচ্ছে তাদের ক্ষেত্রে কিছু একটা বড় লোকসান বা কিছু একটা যোগ তৈরি হবে, কোনো ফ্রডের পাল্লায় পড়বেন, মানুষ চিনতে সমস্যা হবে, এই জিনিসগুলো হবে, ভুল মানুষের পাল্লায় পড়বেন। এইগুলো থেকে একটু সাবধান, চশমা রেখে যারা শুচ্ছে। আচ্ছা, যারা পড়ার জিনিসপত্র, বই খাতা পেন এই ধরনের জিনিস যারা রাখছেন, তার ক্ষেত্রে কিন্তু মানে তার কেরিয়ার পড়াশোনার জায়গাটা কিন্তু সমস্যা করবে। বুধের জায়গা, বুধ গ্রহের ইয়েটা কিন্তু প্রবলেম করে, সেক্ষেত্রে বুদ্ধি বিচক্ষণতা কিন্তু তার কিন্তু কমে যায়। এটা অবশ্যই সেখান থেকে সাবধান থাকুন। আচ্ছা, যারা মানে জলের বোতল, এটা খুব একটা ভাইটাল পয়েন্ট, জলের বোতল যারা মানে এইটা আমরা অনেকেই কিন্তু করি, মাথার কাছে জলের বোতল রেখে আমরা কিন্তু ঘুমাই। এতে কি হচ্ছে, আপনার কিন্তু চন্দ্রের কিন্তু ডিস্টার্ব আসছে, চন্দ্র গ্রহ প্রবলেম হচ্ছে। তাতে কি হবে, মানসিক জায়গাটা খুব প্রবলেম হবে, ডিপ্রেশন হতাশা বাড়বে, মানসিক দুশ্চিন্তা বাড়বে, অনিদ্রা, ঘুমের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু দেখা যাবে। সেক্ষেত্রে আপনার মানে চন্দ্রের জায়গাটা প্রবলেম করে দেয়, জল থেকে এটা করে, নার্ভের সমস্যা কিন্তু দেখা যাবে। এইগুলো কিন্তু একদমই করবে না। এবার ইলেকট্রনিক ডিভাইসের দিকে আসি। যারা মোবাইল বা ল্যাপটপ এইসব মাথার পাশে রেখে ঘুমোয়, এটা আমরা ম্যাক্সিমাম লোকজনই কি করি, বালিশের নিচে রাখি বা বালিশের পাশে রাখি, রেখে ঘুমোই। এটাতে তো একটা তো আছে সায়েন্টিফিক কারণ, সেটা হচ্ছে মেডিকেল ইস্যু, যেটা মানে এর থেকে যে রেডিয়েশন গুলো হয় সেটা আমাদের বিভিন্নভাবে কিন্তু ব্রেন বা নার্ভ সেলকে কিন্তু ড্যামেজ করে, টিউমারের আশঙ্কা বাড়িয়ে দেয়, ক্যান্সারের মতো ইয়েও কিন্তু ফর্ম করে এখানে। সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে যদি বলি, এতে কিন্তু আপনার নেগেটিভিটি বাড়িয়ে দেয়, আপনার শরীর স্বাস্থ্যের জায়গা প্রবলেম নিয়ে আসে, অতিরিক্ত মানে যে কোনো কিছু অ্যাডিকশান, মানে কোনো জিনিস থেকে বেরোতে পারছেন না, দেখবেন অ্যাডিকশান, এগুলো কিন্তু বাড়িয়ে দেয় এইখান থেকে। সঙ্গে মানে ভালো সম্পর্কে কিন্তু একটা সমস্যা তৈরি করে, যারা মোবাইল বা ইলেকট্রনিক জিনিস ইয়েতে রেখে ঘুমোচ্ছেন, বালিশের পাশে রেখে। এবার অনেকে দেখবেন মানে জামা কাপড় খুলেও হয়তো সেখানে রেখে দিল, বিছানার মধ্যে সবকিছু করছে, জামা কাপড় খুলে রেখে দিল, তাতেও কিন্তু আপনার মানে দুর্ভাগ্য, মানে সামনে কোনো দুর্ঘটনা বা ফাঁড়ার যোগ কিন্তু তৈরি করে। সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো একদমই করবেন না, যখন ঘুমোচ্ছেন বালিশের পাশে এই জিনিসগুলো একদমই রাখবেন না। বেশ। এবার তাহলে এই জায়গা থেকে আপনারা অবশ্যই সচেতন হবেন, এবং যেই মানে এগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করুন, আর আপনার সৌভাগ্যকে আপনি তৈরি করুন। কারণ একটা বিখ্যাত কথা আছে না নেপোলিয়ানের, যে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মানে আপনার ভাগ্যকে আপনি তৈরি করুন, তাই না? এইগুলো কিছু পন্থা যেখানে কিছু আমরা জিনিস ভাগ্য আপনাকে, সৌভাগ্য হ্যাঁ তৈরি অবশ্যই করতে আপনার পারি। 50% জায়গা তো সেই ঠিক করে দেবে সেখান থেকে, বাকিটা আপনার মানে ছক অনুযায়ী প্রতিকার বলুন, রেমেডি বলুন, সঠিক সময়ে করালে আপনার সেই জায়গা থেকে বেরোতে সাহায্য করবে। একদম। আজকের পর্ব এতটুকুই। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।